আপনি রেভিনিউ টার্গেটস কিভাবে মিট করবেন? স্টক মার্কেট আওয়ামী লীগ থেকে শুরু হয়ে ধ্বংস হয়ে গেছে, আপনি জানেনই না যে এটাকে কিভাবে ঠিক করতে হবে। ওনার সাথে যে মাহমুদ শুড রিজাইন, আই অ্যাপ্রিসিয়েট। এই যে চিলড্রেন্স পার্টি বলেছে না 3 জন উপদেষ্টাকে রিজাইন করতে, ঠিকই বলেছে। ওই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইফতেখার নাকি নাম, বিদেশ থেকে বেতন আসে, সে হি ইজ লয়াল টু দেম। মজুমদার ইলেকশনের জন্য বানিয়েছেন, হি ইজ এন এমপ্লয়ি অফ দি আমেরিকানস, ওইখান থেকে ডলারে বেতন পায়। আপনি কি এক্সপেক্ট করেন ওদের থেকে? ইউনুস is not a good person, as simple as that. ইউনুসের মাথায় কিচ্ছু নাই, হি নিডস পাওয়ার। দেশের প্রতি কিন্তু কারোর ভালোবাসা বা মায়া নাই। যদি তা থাকতো তাহলে 1 ঘন্টার জন্য বিএনপি 30টা দলকে ডেকে উনি মিটিং করেন। এসব লোক দেখানো। ডক্টর ইউনুস এর সম্বন্ধে জনগণের যে পারসেপশনটা আছে, that is not the actual Dr. Yunus. Dr. Yunus আপনাকে বুঝতে হবে, উনি যতই থ্রেট করুক উনি রিজাইন করবে না, নাম্বার 1। আর উনি নাহিদকে বা ওদেরকে, ওরা দেখা করতে গিয়েছে বা ওদেরকে ডেকে বলেছেন, বিকজ ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি এনসিপি যেটা আছে, এটা তো উনারই দল। আগে জমি জমা হতো না, বেনামি কিনা হতো না জমি জমা, জমির মালিক আমি, বেনামিতে কিনলাম আরেকজনের নামে। ডক্টর ইউনুস হচ্ছে ওই চিলড্রেন্স পার্টির মেইন লোক, যিনি অর্গানাইজ করেছেন ওদেরকে। সো আমাদের ইউনুস সাহেব এখন ঘাবড়ায় গেছে, বিকজ কালকে মানে পরশুদিন রাত্রে যে 3 জন আর্ম ফোর্সেস এর চিফ যখন গিয়ে দেখা করেছেন, সেখানে 3 জন উপদেষ্টা ছিলেন, ফরেন, হোম, আর একজন ইয়ে ছিল খলিল ছিল, খলিল রহমান। দে আর অল ভেরি নার্ভাস যে পিটায় না বাইর করে দেয় আর্ম ফোর্সেস ওদের। দেশে কিচ্ছু নাই, there is no economy। আপনি এনবিআর কে ধ্বংস করেছেন, আপনি যে আজ এতদিন হয়ে গেল তারা কাজ করছে না, আপনি রেভিনিউ টার্গেটস কিভাবে মিট করবেন? স্টক মার্কেট আওয়ামী লীগ থেকে শুরু হয়ে ধ্বংস হয়ে গেছে, আপনি জানেনই না যে এটাকে কিভাবে ঠিক করতে হবে। ওনার সাথে যে মাহমুদ শুড রিজাইন, আই অ্যাপ্রিসিয়েট। এই যে চিলড্রেন্স পার্টি বলেছে না 3 জন উপদেষ্টাকে রিজাইন করতে, ঠিকই বলেছে। দে হোপলেস। বাট তারা তো বলেছে যে ওরা বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। এই সেটা যাই বলুক, কিন্তু রেজিগনেশন চেয়েছে, দ্যাটস ভেরি গুড। বিকজ যিনি সালেউদ্দিন সাহেব কিছুই জানেন না। দেখেন এই গভর্নমেন্টে যদি কেউ রিয়েল প্রপার কাজ করছে, দ্যাট ইজ দি গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক এন্ড নন এলস। বাকি সব প্রোটোকল নিয়ে ঘুরছে, ওরা কিচ্ছু দিতে পারবে না জাতিকে। আপনি ইম্পোর্টেড লোকজনকে এনে যাদের সাথে গ্রাউন্ডের কোনো, দেখেন আপনি ওই যে এক প্রফেসর আছেন না, আমরা ইম্পোর্ট করেছি ইলিনয় থেকে, রিয়াজ না কি নাম শুনেছি, রিয়াজ নাম বোধহয়, ওনাকে ইম্পোর্ট করেছেন কোন দুঃখে? আপনি কি আলী রিয়াজ? জি, আপনি এত কমিশন করেছেন কোন দুঃখে? উনি কি ইউনাইট করবেন? কোনোদিন পারবেন না। যদি দেশ আর রাষ্ট্রের প্রতি যদি ইউনুসের একটু কিছু থাকতো, he would have asked for a convention, যে আসো আমরা সবাই মিলে একটি ডেমোক্রেটিক, একটি চার্টার ফর রুল অফ ল এন্ড ডেমোক্রেসি বানাই। সব পলিটিক্যাল পার্টিস প্লিজ সিট ফর 7 days, কমিটি করো, করে এই জিনিসগুলি আমরা ঠিক করি। তা তো করবে না। হোয়াট উইল রিয়াজ ডেলিভার? ওই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইফতেখার নাকি নাম, বিদেশ থেকে বেতন আসে, সে হি ইজ লয়াল টু দেম। মজুমদার ইলেকশনের জন্য বানিয়েছেন, হি ইজ এন এমপ্লয়ি অফ দি আমেরিকানস,
ওইখান থেকে ডলারে বেতন পায়। আপনি কি এক্সপেক্ট করেন ওদের থেকে? ইউনুস ইজ নট এ গুড পারসন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইউনুসের মাথায় কিচ্ছু নাই, হি নিডস পাওয়ার। ওর হি ওয়ান্টস টু এনজয় প্রটোকল, ওর কিচ্ছু নাই। আর দেখেন, মানুষ এজেন্ডা দেয় যে আমি ক্ষমতায় গেলে 30 দিন 60 দিন 100 দিনে এটা করব। উনার কাছে তো ক্ষমতা, একদম অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। দ্যাট ওয়াজ দ্য মিস্টেক। আর এই যে অগাস্টের যে ইয়েটা আছে, দ্যাট ইজ ফিনিশড, এটা শেষ হয়ে গেছে। আমরা আবার উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান। যেখান থেকে শুরু হয়েছিল 2009-এর পরে, সেখানে আমরা ব্যাক, অথবা 1/11-এর পরে যেটা শুরু হয়েছিল আমরা ব্যাক। 2001-এর পরে যে কারাপশন যা হয়েছিল, উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান। আমাকে বুঝতে হবে দেশের প্রতি কিন্তু কারোর ভালোবাসা বা মায়া নাই। যদি তা থাকতো তাহলে 1 ঘন্টার জন্য বিএনপি 30টা দলকে ডেকে উনি মিটিং করেন। এসব লোক দেখানো। আরে আপনি যদি ইফ ইউ আর সিনসিয়ার, আপনি দলগুলিকে ডাকেন, এক দলকে ডাকেন, 2 দলকে ডাকেন, রাউন্ড টেবিল করেন, টক টু দেম যে দেশকে কিভাবে আমি এগিয়ে নেব। আপনার কিসের গণতন্ত্র? আজকে জুডিশিয়ারিতে যা হচ্ছে, আই এম নট টকিং অফ নুসরাত ফারিয়া, somebody mentioned, আমি ওইসবে নাই। ইন দ্য ফার্স্ট প্লেস, ওয়াই ওয়াজ শি অ্যারেস্টেড? ওকে ধরাই বা হলো কেন? জাস্ট বিকজ সে একটি ছবিতে অ্যাজ এ প্রফেশনাল আর্টিস্ট অভিনয় করেছে, কেন ধরা হলো ওকে? দ্যাট ইজ মাই প্রাইমারি কোয়েশ্চেন। কেন তো ওই ছবি সবাইকেই ধরতে হবে? জি, সবটি তো ধরে না। এই ছবি তো সবাইকেই ধরতে হবে। ফারুকের বউকে ধরেছে না, ধরে নাই। ওই বেচারি কি করেছে? একা সে তো একটা রোল করেছে, ইটস আ বায়োপিক, সে ওইটার মধ্যে একটা রোল করেছে, কেন ধরবেন আপনি? আজকে মবক্রেসি দেশে দেখেন, লুক এট মবক্রেসি। হাক্কানি পাবলিশারদের গিয়ে বলছে যে এক্ষুনি আপনার ওসি কে বলছে, এসি কে বলছে যে এক্ষুনি ধরে নেন, সে আওয়ামী লীগের দোষর। কালকে এনিবডি ক্যান বি আ দোষর, এনিবডি। যাকে ভালো লাগবে না তাকে বলবে দোষর। সি দ্য মিস্টেক দ্যাট ইউ মেড। আপনার কি মনে হয় আপনারা কি আসিফের বই পড়েছেন জুলাই? আমি পড়ার সুযোগ পাই, জানি না ওনারা পড়েছেন কিনা। আচ্ছা, ফর গডস সেক, ওর পাতা 114 থেকে 116, 2-3টা পাতা পড়েন। সে কি বলছে? সে বলছে যখন অগস্ট 5টা হলো, অগস্ট 5, তখন আমরা তারেক রহমান সাহেবকে ফোন করলাম, ফোন করে বললাম যে আমরা একটি জাতীয় সরকার করতে চাই। আমি বলছি না, ওর বইতে আছে, বিকজ সে তো এখানে সিনে আছে। বলছে জাতীয় সরকার করতে চাই, আপনাদের লোক আরো বিভিন্ন দলের লোকজনকে নিয়ে সে একটা ফর্মুলা দিল। 50% ক্যাবিনেটে থাকবে পলিটিক্যাল পার্টিসের লোক, 50% থাকবে সিভিল সোসাইটি এবং আমরা যারা এদের থেকে নিয়ে একটি। সে বলে নাই যে কয়জনের ক্যাবিনেট হবে। তারিখ বললো যে না, এইটা আমি রিজেক্ট করে দিচ্ছি, এইটা না, তোমরা একটি অ্যাডভাইজারি কাউন্সিল করো 7 জনকে নিয়ে, একটা চিফ অ্যাডভাইজার আর 7 জন, এদেরকে নিয়ে একটি অ্যাডভাইজারি কাউন্সিল করো এবং 3 মাসের নির্বাচন দিয়ে দাও। আজকে যদি জাতীয় সরকার হতো, ডাজ নট ম্যাটার whether it is ইউনুস হেডিং ইট or মোহসেন হেডিং ইট or ব্রিগেডিয়ার সাহেব হেডিং ইট or আমার বোন হেডিং ইট, ডাজ নট ম্যাটার। কোয়েশ্চেন ইজ, তাহলে আজকে এই যে প্রবলেমস গুলি আছে, এই প্রবলেমস গুলি হতো না।